বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের গল্পটি হলো গৌরবময় এক ইতিহাস। উসমানীয় খেলাফত চলছে তখন 1845 সাল। খলিফা আব্দুল মজিদ ইস্তাম্বুলের মসনদে। এ সময়ে এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। বিভিন্ন আর্থিক সামাজিক সমস্যা বিপর্যস্ত ছিল অনেক ইউরোপীয় দেশ। আইল্যান্ড এ সময় দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ। মহামারী টাইফয়েড রোগও ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে। মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান। এই দুর্ভিক্ষে প্রায় 10 লাখ লোক মারা যায়। আইল্যান্ডের এই দুর্দশা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মজিদ। তিনি জরুরিভাবে 10,000 স্টার্লিং, যার বর্তমান মূল্য প্রায় 17 লাখ মার্কিন ডলার, সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আইল্যান্ডবাসীর জন্য। কিন্তু বাদশাতে ইউরোপের মরল ইংল্যান্ড, গোটা দুনিয়া লুণ্ঠন করে বেড়ানোর ইংল্যান্ড নিজেদের অধীনস্থ রাজ্যকে এই দুর্যোগেও মাত্র 2,000 স্টার্লিং এর বেশি সাহায্য দেয়নি। সেখানে কেন মুসলিম খলিফা তার 5 গুণ টাকা দিবে? এ তো ইংল্যান্ডের মান ইজ্জতের ব্যাপার। রানী ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দেন যে ইংল্যান্ডে ডিঙ্গিয়ে আইল্যান্ডকে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিক বিপজ্জনক হতে পারে। বাধ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ 1,000 স্টার্লিং এ নামিয়ে আনেন। এরপরেও এই অর্থের মূল্য ছিল বর্তমান বাজার দরে প্রায় 1,70,000 মার্কিন ডলার। খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেন না। বারবার মনে হচ্ছিল তার চেয়ে এই অর্থে মৃত্যুর কূপে পড়া যাওয়া মানুষগুলো কিছুই হবে না হয়তো। তিনি গোপনে 3টি জাহাজ ভর্তি করে খাবার এবং ত্রাণ পাঠালেন আইল্যান্ডের দিকে। গোপনে বহু মানুষে পাঠালেন নগদ অর্থ। মুসলিম আনবাহক ব্রিটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিন এবং বেলফাস্টের ঢোকার পথে। উসমানীয় সৈন্যরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিনের উত্তরে গোপনে ডঙ্গেরা নামের এক ছোট শহরের পাশে নৌকর করে গোপনে ত্রাণ সামগ্রী সেই শহরে মেয়রদের মাধ্যমে আইল্যান্ডবাসীর কাছে পৌঁছে দেয়। ইউরোপের বাঘা বাঘা লোকেরা দেশ থাক মুসলিম এক শাসকের এই ভালোবাসা আর সাহায্য অভিভূত করে আইল্যান্ডের মানুষকে 1995 সালে আনুষ্ঠানিকভাবে ডঙ্গেডা শহরের মেয়র গডফ্রে খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাফতের সম্মানে একটি স্মৃতিফলক উদ্ভাবন করেন। এখনও যদি সে ডঙ্গেরা শহরে যান তো দেখবেন সেখানকার বিখ্যাত ফুটবল ক্লাব ডঙ্গেরা ফুটবল ক্লাব এবং লোগোতে উসমানীয় খেলাফতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতীক অর্ধচন্দ্র বা হেলাল সেতারা অঙ্কিত আছে। এছাড়া ডঙ্গেরা কোড অফ আমসের লগেতেও অঙ্কিত আছে মুসলিম খেলাফতের গৌরবান্বিত ইতিহাস। সম্মানিত প্রিয় দর্শক, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট